আজকে না রোদের পাওয়ার প্রচন্ড, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে দেখো আমাদের জমি থেকে এই দিকে দেখো নদী নদী দেখা যায় পিছনে, এসে না কোনো কাজ করার নামগন্ধ নাই, এসে ভিডিও বানাইতেছে। পুস্কা দেখো এই দিকে শীষ কুড়াইতেছে, আমার সামনে চোর করতেছে। এই দেখো আমারে ধান দেখো শীষ কুড়ে বোধহয় একটা, আর আমার ভাল ধানের এই দেখো ভাল ধানের শীষ গিলে দেখো সিঁড়ি সিঁড়ি নেবে নাকছে। সেই প্রচন্ড রোদ, তাই বিকেলে এসে করব। আর এখন আছে নদীর পাড়ে, নদীর হাওয়া খাইতে খাইতে বাড়ি যাইতেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমি যাবো ধান বানতে, বাবা মা গেছে অলরেডি ধান বানতেছে, আর পুস্কা অনেকে গেছে এখানে জলের বোতল টোতল নিয়ে। তো বাবা মা গেছে ধান বানতেছে, আমি না ধান বানবো না। দেখো সত্যি কথা বলতে আমি ধান বানতে পাই না, আমি যে ওইখানে গোটাবো, কারণ ওইখানে পুঁজি দেবে, পুঁজি দেওয়ার পরে মানে গাড়ি আসবে, ধান টাঙা গাড়ি। আজকে তো আসবে না, লেট আছে, তবে গাড়ি যখন আসবে তখন ওইখানে ধান টাঙায় শুধু ধান গিলে নিয়ে আসবো। আমাদের গরু নেই, পোয়াল কে নেয় মানে ছাড়ি দেবো পোয়াল। তো এক মা বাবা চলে গেছে, আমি ওখানে যাই, বেশি কথা না বলে, বেশি বকবকি না করে চলে যাই। গাইস আমি চলে আসছি দেখো, আর পুস্কা এসে দেখি যে মা বাবা রেস্ট করতে গেছে। পুস্কা দেখো এই দিকে শীষ কুড়াইতেছে, শীষ কুড়ি নাকি কি খাবে, সন্দেশ খাবে। অর্ধেক বেড়ায় না বাড়ি বাড়ি বুড়ে, অর্ধেক কি যেন সন্দেশ আর ধান দিয়ে দেয়, ওই শীষ কুড়ি নাকি সন্দেশ খাবে। কতগুলো করে লুরে, কতগুলো দেখো কতগুলো হবে, আধা কেজির বেশি হবে। ধানের শীষ করেছে দেখো চ্যাংড়া। দেখো আমার সামনে চোর করতেছে। এই দেখো আমারে ধান দেখো শীষ কুড়িয়ে বোধহয় একটা, আর আমার ভাল ধানের দেখো ভাল ধানের শীষ গিলে দেখো সিঁড়ি সিঁড়ি নেবে নাকছে। দেখছে ওই দেখো আমি ছিলাম, দেখো ঠোঙা গায়ে পাখি দিয়ে দেখি, দেখো সব গিলে ভাল ধানের শীষ, আমার ধান। আর এবার না ধানও প্রচুর পড়ছে। ওই যে বাবা দেখো নদীর পাড়ে ওইদিকে রেস্ট করতে করতে হাঁটতেছে ছায়ার মধ্যে, আর মা আছে এটার পিছনে ছায়া আছে, এইখানে আছে। আর এই যে পুস্কা শীষ করে আমি তো শীষ দেখে যান, শীষ দেখিস না তুই, ভাল ধানের খুলি নিয়ে আসিস, দাঁড়াও তো ছোট দাদুক দাদু নাই খাও। এই দেখ ধানের শীষ, এই যে এলে কুড়াও, এই যে দেখ কত পড়ি আছে, এলে কুড়াও তা না। আর রোদ নাকি বেশিক্ষণ রোদ থাকি না, জ্বর ঠর আসবে, চল সিঙ্গা চল। আজকে না রোদের পাওয়ার প্রচন্ড, কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে দেখো আমাদের জমি থেকে এই দিকে দেখো নদী নদী দেখা যায়, পিছনে নদী আছে। আর এই নদীর জন্য না নদীর হাওয়া তো জানোই, নদীতে এনি টাইম হাওয়া থাকে। পুস্কা এই জায়গায় শীষ আছে, দৌড়ে আও, ওই যে শীষ বলে ওখানে তো পার করো। আর নদীর হাওয়ার জন্য না রোদটা তো মালুম হয় না, কিন্তু তাও রোদের পাওয়ার প্রচন্ড, সেই কাজ চনচনে লাগে, চনচনে। আর এসে না কোনো কাজ করার নামগন্ধ নাই, এসে ভিডিও বানাইতেছি খালি। হাওয়াই মিটাই এটা থেকে ওটা ভিডিওতে উঠিন নাই। ওই দিক দিয়ে সনপাপড়ির দোকান যাইতেছে, মা বলতেছে হাওয়াই মিটাই, কিন্তু প্রচন্ড দূরে আছে রাস্তায়, ভিডিওতেই উঠবে না। এখন দেখো ছায়ায় বসে আছি, আর ছায়া হয়েছে পোয়ালের পুঞ্জির ছায়ায় বসে আছি। এইদিকে আছে মা, আর পুস্কাও দেখো পাশে দৌড়ে আইছে। পুস্কাও এসে বসে। পুস্কা কতগুলো হবে রে, কতগুলো হবে? আধা কেজি ধান, ছয়টা খাওয়াবো তোমাক। তিলের কাজে কতগুলো হবে আধা কেজি ধানের? মেলা নাতে ঠিক কথা, আবু কইছে তাই ভালো, বাস্তব কথা। এখন না একটু কাজ টাজ করি, মোবাইলের ক্যামেরা পুস্কার হাতে দিলাম ধরিয়ে। এখন আমি করব কাজ, আর ও করবে রেকর্ড, কিন্তু কিভাবে যে রেকর্ড করবে ভগবানই জানে, দেখা যাক কিরকম রেকর্ড করে। তো আমি কাজ করা শুরু করে দিলাম, আর মা বাবা আমার সামনে করতেছে, আর আমি না কাজ করতে পাই না, প্রথমে মার কাছে শিখছি, তারপরে করলাম। এখন পুস্কাকে দেখে দিলাম যে এদিকে দাঁড়া, ক্যামেরাটা ভিডিও কর আমার। তো আমি পাই না আটি বাঁধতে, প্রথম আটি বাঁধবো, দেখা যাক, কিন্তু ভিডিওতে যে কি করতেছে ওই জানে। তো ফাইনালি অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা আটি বাঁধলাম, কিন্তু একটা আটি বাঁধতে না সত্যি কথা বলতে গেলে, মা বাবার তো একটা আটি বাঁধতে ধরো 30 সেকেন্ড লাগে, ধরো বাবার 30 সেকেন্ড, মার লাগে ধরো 50 সেকেন্ড, কিন্তু আমার একটা আটি বাঁধতে পুরো 5 মিনিট গেল। কিন্তু হ্যাঁ, প্রথম আটি বাঁধলাম, এটার খুশি অন্যরকম। তো গাইস যেটুকু জমি ছিল ওইটুকু করলাম, আর বাকি না এখন সেই প্রচন্ড রোদ, তাই বিকেলে এসে করব। আর এখন আছে নদীর পাড়ে, নদীর হাওয়া খাইতে খাইতে বাড়ি যাইতেছি। মা বাবা ওইদিকে গেছে, দেখো আমার পিছনে নদী, কত সুন্দর ভিউ। আর নদীটা না কোনো টাইমে পানা থাকে, কোনো টাইমে পানা থাকে না। যখন পানা থাকে তখন বিশ্রী দেখা যায়। এখন দেখো সাইডে পানা আছে, এমন না যে পানা নেই, সাইডে পানা আছে, কিন্তু মাঝখানে পানা নেই, ব্যাপক দেখা যায়, সেই লাগতেছে নদীটা। একটা সিনেমেটিক শট তুলবো এখন, তোমাদেরকে দেখাবো নদীটা, সেই দেখা যায় ব্যাপক ভিউ। আর এইদিকে ধান, একটা টাইম ছিল কিছুদিন আগে, এই 15 দিন আগে পুরো ধান খাড়া ছিল, একটাও ধান কাটা ছিল না। আর এখন দেখো সব ধান কাটা, আর এইদিকে নদী। এখন আমি চাইতেছি বাড়ি, কারণ
5-6 মিনিট হয়ে গেল নদীর পাড়ে হাওয়া খেলাম। এখন বাড়িতে গাওটাও দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন দেখো পাশের বাড়ির ভিতর দিয়ে যাইতেছি। বাস বাড়ির তো ভিতর না, দেখো রাস্তা আছে। আর এইদিকে নদী দেখাই যায় না, কারণ বাঁশের গাছ এতটাই, বাঁশের বাগান লেগে গেছে। এই যে বের হলাম, এইটুকুই শুধু। আর এইদিকে নদীর ভিউ। এখন যাব বাড়ি। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম। আর বাড়ি এসে প্রথমে একটু ক্যালেস্টারি মারছি, তারপর স্নান টান করে নিছি। তো একটু লেট হয়েছে। আর এইদিকে মা না রান্না উঠেছে, আর রান্নায় আজকে আছে মাংস। তো অলরেডি মাংস মানে কষানো হয়ে গেছে, এখন আমি খাবো। তো যাওয়া যাক, চলো। এই দেখো মাংসর বাটি নিয়ে বসে পড়লাম, এখন খাবো। এত স্বাদ কে, সেই স্বাদ আমার কাছে তো, ওয়াও সেই স্বাদ। আর পুচকা দেখো আচার খেতে চাইছে, আচার তো না, আমের আমসি। আমি কষান খেয়ে না ওইদিকে একবারে ভাতও খেয়ে নিলাম। এখন আছি ঘরে, আর এখন আমি ঘুমিয়ে পড়বো। আর এখন করতেছি সামন ক্যামেরা দিয়ে ভিডিও। আর এতদিন মানে এতক্ষণ করলাম পিছন ক্যামেরা দিয়ে ভিডিও। আর সামন ক্যামেরা দিয়ে ভিডিও করলে না দেখো পিছনে ফোকাস গায়েব করে দেয়। তো পিছনে ফোকাস নাই, সামনে গায়েব, সামনে ফোকাস নিলে পিছনে গায়েব। এটাই এসে প্রবলেম সামন ক্যামেরার। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।